আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমি কথা বলেছিলাম HTML নিয়ে, অর্থাৎ HTML কি এবং এটা দিয়ে কি করা যায়, সে সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলব যে HTML এর ফাইল কিভাবে তৈরি করা যায়, এটার যে টেমপ্লেট রয়েছে, অর্থাৎ আমাদের যেই স্টার্টিং যে কোড রয়েছে এই কোডটা আমরা লিখবো এবং তারপরে আমরা এই ওয়েবসাইটটাকে রান করে দেখবো যে এটা আসলে কিভাবে ব্রাউজারে আমরা দেখতে পারি, ওই জিনিসটা আমরা দেখবো। সো চলুন শুরু করা যাক। তো ১ম এ আমরা আমাদের ডেস্কটপ ফোল্ডারে আমরা একটা ফাইল তৈরি করে নিব। নিউ দিয়ে ফোল্ডার দিলাম। তারপর আমরা একটা নাম দেব। লিখলাম HTML, অথবা আমরা লিখতে পারি আম আ লার্নিং HTML, আমরা একটা নাম দিলাম। তারপরে আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন উইথ কোড দিব। আচ্ছা, তো ওপেন উইথ কোডটা কি? এটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড করে থাকি। তো এরকম অনেক কোড এডিটর রয়েছে যার মাধ্যমে কোডগুলা কাজ করা হয়ে থাকে। যেরকম আম নোটপ্যাড বলতে পারেন, কোড ব্লকস, VS কোড, যে এটা, হ্যাঁ? তো তারপর রয়েছে আমাদের সাবলাইম টেক্সট, এ ধরনের অনেকগুলা কোড এডিটর রয়েছে। তো এইসব কোড এডিটরের মাধ্যমে আমরা চাইলে উম ওয়েবের অথবা ওয়েবের যে HTML রয়েছে, এই HTML এর কোডগুলো আমরা করতে পারি। তো এই হলো আমাদের VS কোড। এই VS কোড কিভাবে ইনস্টল করতে হয় সঠিকভাবে, সেটা একটা ভিডিও দেওয়া আছে। সো এটা ডেসক্রিপশনে অথবা আই বাটনে পেয়ে যাবেন। তো তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমরা যে নিউ এখানে একটা আইকন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা ফাইল তৈরি করতে পারবো। তো ধরুন আমরা একটা নাম দিলাম index ডট, তারপরে আমাদের যে HTML এর এক্সটেনশন দেওয়া লাগবে। তো HTML এর এক্সটেনশন আমরা দুইভাবে লিখতে পারি, .html অথবা .html। লাইক আমরা যদি .html দেই তাহলে এটা কাজ করে, অথবা .htm যদি শুধু লিখি তাহলেও এটা কাজ করে। তো সবাই স্ট্যান্ডার্ড একটা ফলো করে। তো এখানে সবাই HTML লিখে সাধারণত। তো আমি HTML দিয়ে শুরু করছি। তারপরে আপনি একটি কিবোর্ডের আ যে এই অনুজ্ঞাসূচক যে বাটনটা আছে, এটা প্রেস করে যদি আপনি এন্টার করেন তাহলে দেখবেন যে একটা টেমপ্লেট রেডি হয়ে যাচ্ছে। তো এটা কি? এটা হলো ওয়েবসাইটের একটি বেসিক টেমপ্লেট। অর্থাৎ আমরা একটা ওয়েব পেজ যখন তৈরি করব তখন এটার একটি বেসিক টেমপ্লেট হলো এটা। তো এটা কি? এটা সম্বন্ধে আমরা একটু জানি। তো এখানে আমাদের লেখা আ ডক টাইপ HTML, অর্থাৎ এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এটা HTML এর লেটেস্ট ভার্সন, অর্থাৎ HTML5 এর ভার্সনটা ইউজ করছে। তারপর এখানে আছে HTML, যেটা দিয়ে বোঝা যায় যে আমাদের HTML ডকুমেন্টটা এখানে স্টার্টিং হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাং অর্থাৎ আমাদের যে ওয়েব পেজটা আছে, তো এই ওয়েব পেজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। তারপর রয়েছে আমাদের হেড ট্যাগ। তো এই হেড ট্যাগে দেখা যাচ্ছে যে কিছু মেটা রয়েছে, যেটা মেটা ইনফরমেশন রাখে। এটা আম বিভিন্ন ধরনের ইনফরমেশন এই হোল্ড করে এই মেটা ট্যাগ। তারপর রয়েছে টাইটেল ট্যাগ, যেটা হলো আমাদের ওয়েবসাইটের টাইটেল হোল্ড করে। অর্থাৎ আমরা যে উপরের দিকে যে আমাদের ট্যাবে যে একটা নাম লেখা থাকে অথবা একটা লেখা থাকে, ওটাই মেইনলি বলা হয় টাইটেল। তো এই টাইটেলটা এখানে আমরা লিখতে পারি। লাইক আমরা এখানে লিখতে পারি দ্য ফার্স্ট ওয়েবসাইট, অথবা আমরা লিখি আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। তারপর আসি আমাদের বডি ট্যাগ। তো বডি ট্যাগ কি? বডি ট্যাগটা হলো আমাদের যেই কোডগুলো লিখবো, এই বডি ট্যাগের ভিতরে আমরা মেইনলি কাজগুলো করব। তো এই বডি ট্যাগের ভিতরে আমাদের যেই এলিমেন্ট গুলা রয়েছে, সেই এলিমেন্ট গুলা আমাদের এই বডি ট্যাগের ভিতরে থাকবে। লাইক আমরা একটা এলিমেন্ট লিখতে পারি যেটা হলো পি এলিমেন্ট। এই পি এলিমেন্টের ভিতরে আমরা লিখতে পারি দিস ইজ এ প্যারাগ্রাফ। সো দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট অথবা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ লিখলাম। তো এখন এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমাদের এই যে এখানে দেখুন আমাদের সাদা হয়ে রয়েছে। তার মানে কি? এই যে সাদা একটা গোল ডটের মতো হয়ে রয়েছে, তার মানে হচ্ছে আমাদের ফাইলটা সেভ করা হয়নি। তো আমরা যদি কন্ট্রোল F চাপ দেই তাহলে এটা ব্রাউজারে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের ফাইলটা আমরা সেভ করেছি। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা ফোল্ডারে গিয়ে আ আমরা যদি এইখানে আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে আমাদের টাইটেল, এই টাইটেলের যে কোডটা রয়েছে, টাইটেল কোডে যে লেখাটা ছিল our first ওয়েবসাইট, এটা এখানে শো করছে। আর এইখানে আমাদের প্যারাগ্রাফ, this is a paragraph, এইটা এখানে শো করছে। সো
আজকের ভিডিওতে আর কথা বলব না। নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে HTML এর ট্যাগ কি, এলিমেন্ট কি এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলব। ধন্যবাদ।